যে 84টি বিষয়ের সংস্কার প্রস্তাবে বাংলাদেশের 33টি রাজনৈতিক দল একমত হয়েছিলাম, যার ভিত্তিতে 12 তারিখে একই দিনে জাতীয় নির্বাচন এবং জাতীয় সংসদে নির্বাচন আর গণভোট হয়েছে। ওই গণভোটের ব্যালটে আপনারা হা ভোট দিয়েছিলেন না? প্রধানমন্ত্রী হাতে ভোট দিতে বলেছিল, আইনমন্ত্রী বলেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল। গণভোটের ব্যালটে 4টে প্রশ্ন ছিল, দেখছিলেন তো, পড়েই তো ভোট দিচ্ছেন, হ্যাঁ বলেছেন। সেখানে ঐক্যমত্য কমিশনের যেসব রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো, ওই 4টা প্রশ্নের মধ্যে সবগুলো সাংবিধানিক প্রস্তাবের কথাগুলো সংক্ষেপে নিয়ে আসা হয়েছে। এই প্রস্তাবের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সাংবিধানিক ব্যাপারে ঐক্যমত্য কমিশনের ওই বইতে এবং বৈঠকে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে এগুলো আমরা মানি না। এবং সেই যে 10টা সাংবিধানিক পরিবর্তন, সেটা এমন যে ওইগুলো যদি মানানো হয় তো সেই সংবিধান সংস্কারের কোনো মূল্য হয় না, ওই যে লাউ সেই কদু থেকে যায়। এইগুলো ওনারা মানবেন না। সেইগুলো কোনটা? গণভোটের গণরায় কার্যকর হলে সেইগুলো মানতে ওনারা বাধ্য হবেন। কারণ ওনারা যে 10টা বিষয়ে দ্বিমত করে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, গণভোটের 4টি প্রশ্নে 5 কোটি মানুষ 70 লাখ লোক ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে বাতিল করে দিয়েছে। সেগুলো কি? সেখানে বলা ছিল উচ্চ কক্ষ পার্লামেন্টের আপার হাউস লোয়ার হাউস হবে, উচ্চ কক্ষে 100 আসন পিআর পদ্ধতিতে সব দলের মধ্যে ভাগ হবে, অর্থাৎ প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সব ভাগ হবে। বিএনপি বলেছে না, তা হবে না, যারা যে কয়টা সিট পাবে তার ভিত্তিতেই উচ্চকক্ষের 100 আসন ভাগ হবে। 100 আসন যদি বিগত নির্বাচনে 11 দল যে ভোট পেয়েছে, তা যদি ভোটের আনুপাতিক হারে ওই 100 আসন ভাগ হয়, তাহলে আমরা 11 দল প্রায় 40-42টা উচ্চকক্ষে আসন পাই। কথাটা বুঝেছেন? আর তারা আসনের ভিত্তিতে যদি ভাগ করে, তাহলে আমরা বিরোধী দল পাবো প্রায় অর্ধেক, 20-21টা পাবো। তার অর্থ হচ্ছে ওনারা এখানেও ইঞ্জিনিয়ারিং করে সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, উচ্চকক্ষে ওনারা সংখ্যাগরিষ্ঠ হতে চান। যা ইচ্ছা তাই করে উচ্চকক্ষে যে পাওয়ার দেয়া হয়েছে, আন্তর্জাতিক চুক্তি, বিভিন্ন সংবিধান সংসদের সব আইন উচ্চকক্ষ ছাড়া পাস হবে না। ওখানে মেজরিটি হতে পারলে হাসিনার মতো কর্তৃত্ববাদী শাসন করা যাবে বলে ওনারা উচ্চকক্ষ পিআর পদ্ধতি মানেন না। ওনারা আর্টিকেল 70-তে যে সংশোধনী আমরা এনেছিলাম, সেখানেও একটা জায়গায় ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সংক্ষেপে বলি, ওনারা প্রধানমন্ত্রী হলে, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আর কোনো পদে থাকতে পারবেন না। তিনি একদিকে সরকারের প্রধানমন্ত্রী, অন্যদিকে দলেরও প্রধান। ঐক্যমত্য কমিশনের সব দল আমরা বলেছি, এই আইন সবাই মেনেছে। বিএনপি বলেছে না, ওনারা প্রধানমন্ত্রীও থাকবেন, দলেরও প্রধান থাকবেন, যাতে দলের উপরে কর্তৃত্ব চালিয়ে ভিন্ন মতের উপরে হাসিনার মতো দমন পীড়ন করে বিরোধী দলকে দমন করা যায়। এটা ওনারা মানেন না। ওনারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির ব্যাপারে, যে ব্যাপারে আমরা একমাত্র, তার একটা পদ্ধতিতে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। ওনারা সরকারের বাংলাদেশের প্রধান বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতি, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সরকারি চাকরি, এই যে জুলাই আন্দোলনের আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ারা কোটা নয় মেধার ভিত্তিতে সব জায়গায় দিতে হবে বলে পিএসসিতে যেন দলীয় লোক, ছাত্রলীগ বা কোনো দল না যায়, সেজন্যই তাদের আন্দোলন করেছিল। এই বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। বাংলাদেশে বিদ্যমান ব্যবস্থায় পিএসসি, দুর্নীতি দমন কমিশন, সমস্ত সাংবিধানিক পদে নিয়োগের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা দেয়া হয়েছে। আমরা সংস্কারে বলেছিলাম প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার লাগাম টানতে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। সরকারি দল, বিরোধী দল এবং মাঝখানে জুডিশিয়ারি, অন্যান্য আরেকটি পক্ষ থেকে একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটির মাধ্যমে সব সাংবিধানিক পদে নিয়োগ হবে। বিএনপি বলেছে আমরা এগুলো মানি না, এখানে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব থাকতে হবে। তাহলে কি হলো? তাহলে আওয়ামী লীগ তো এই চেয়েছিল
দলীয়করণ হবে, সব জায়গায় আমার লোক যাবে, বিদেশে টাকা পাচার হবে, লুটপাট হবে। জুলাই সনদ বাস্তবায়িত হলে বিএনপির এই লুটপাট করা, দলীয়করণ করার সুযোগ পাবে না বলে তারা এখন আর এই গণভোটের রায় মানতে চায় না। আমার প্রিয় ভাইরা, আমার কথাটা বুঝতে পেরেছেন? এখন একটা কথা বলে আমি বিদায় নিই। ওনারা যে বলেন আমরা মেজরিটি আছি, তাহলে আমাদের কথা চলবে না। আপনারা হয়তো 49-50 ভাগ ভোট পেয়েছেন, সেই ভোটটা দিয়েছে এক এলাকার লোকেরা, এমপি কে ভোট দিয়েছে, নাকি বলেন? জনগণ রক্তাক্ত জুলাই সনদ বাস্তবায়ন করবেন আপনারা সেই ওয়াদা দিয়েছিলেন বলেই আপনাদের এলাকার লোকেরা বিএনপি কেও ভোট দিয়েছে, জামাতকে, 11 দলকে ভোট দিয়েছে। কিন্তু আপনাদের এমপিরা জনগণের দেওয়া ভোট নিয়ে ক্ষমতায় যে জুলাই সনদের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন, এই জন্য জনগণ আপনাদেরকে ভোট দেয়নি। অর্থাৎ মানুষের ভোটকে আপনারা অন্যায় কাজে ব্যবহার করেছেন। এইটা যে পাওয়ার 49 ভাগ, এটা হচ্ছে ডেলিগেটেড পাওয়ার। এমপি কে ভোট দিয়েছে, সেই ভোট আপনি জনগণের বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে কাজে লাগিয়েছেন। কিন্তু গণভোট যেটা হয়েছে 70 ভাগ, সেই গণভোটটা ডাইরেক্ট ভোটাররা হাতে ভোট দিয়েছে, নাকি বলেন? কোন এমপি কে ভোট দেয় নাই, এটা ডেলিগেটেড পাওয়ার না, এরা ডাইরেক্ট একটা ভোটার সরাসরি ভোট দিয়ে বলেছে 84টি সংস্কারের পক্ষে আমরা হা বলে দিলাম, এটাই মানতে হবে। ফলে তারেক জিয়া যে হাতে ভোট দিয়েছে, তার অর্থ হলো এই 84টা সংস্কার প্রস্তাবকে তারেক জিয়া মানতে রাজি হয়ে গেছে, ভোটের অর্থ হলো তাই। কথা বুঝে আসছে? ফলে আপনার ওই 50 ভাগ ভোট ডেলিগেটেড পাওয়ার হচ্ছে জনগণের ডাইরেক্ট ভোট, হচ্ছে গণভোট, হচ্ছে 70 ভাগ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। ফলে সংখ্যাগরিষ্ঠের এই গণভোটের রায় আপনাকে মানতে হবে। আপনাদের এই সংবিধানের যুক্তি এখানে খাটে না, সংবিধান আমরা সব জানি। ফলে আমরা মনে করি ময়মনসিংহবাসী 11 দল আজকে যে ডাক দিয়ে যাচ্ছে, গণভোটের রায় কার্যকর করে এইসব সাংবিধানিক পরিবর্তন না হলে যে শাসনের দেশ চলছে, নির্বাচনের পরে সংসদ হওয়ার আগেই দলীয়করণ করে আপনি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সব দলীয় আপনি নিয়োগ করে দিলেন, ঠিক কিনা? আপনারা বলেন সবার আগে বাংলাদেশ, এখন দেখি সবার আগে বিএনপি। সব কটা থেকে বিএনপির জেলা পরিষদে দিলেন, সিটি কর্পোরেশন একটা লোক কি অন্য দলের পাইছিলেন না? এই জন্য আমি বলি, এই স্লোগান বাদ দিয়ে বলেন সবার আগে বিএনপি। এই যে ময়মনসিংহ এলাকায় বিরোধী দলের যত এমপি আছে, আমি খবর নিলাম 80 লাখ 85 লাখ করে করে কাবিটা এটা সেটা দিয়ে বরাদ্দ দিচ্ছেন, বিশেষ বরাদ্দ। 11 দলের এমপিদেরকে সেটা দিচ্ছে না। তার অর্থ কি? জনগণের খাজনা ট্যাক্সের পয়সা সরকারি দল পায়, বিরোধী দল পায় না। তার মানে সবার আগে বাংলাদেশ না, সবার আগে হচ্ছে বিএনপি। তাহলে আওয়ামী লীগ আর আপনার মধ্যে কিসের পার্থক্য থাকলো? লুটপাট শুরু করছেন, হামে 600 শিশু মারা গেল, স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন। ঢাকার 8 দিন হাসপাতালটা 6টা শিশু মারা গেছে, হসপিটালে তো অনেক কারণে লোক মারা যায়, যায় না? আপনি হাসপাতাল বন্ধ করে দিলেন, 600 শিশু যে মারা গেল, স্বাস্থ্যমন্ত্রীকে আপনি কি পদত্যাগ করবেন? অল্প মূল্যে আপনি সেটা বন্ধ করেছেন। ইসলামী ব্যাংক নিয়ে নৈরাজ্য শুরু করেছেন। রামেসা, রায়পুরে এক পরিবারের 4টা লোককে জবাই করে খুন, নিষ্ঠুরতা, নৃশংসতা। সরকার 4 মাসে ব্যর্থ হয়েছেন, আপনারা আবার সেই ফ্যাসিবাদের পথে পা বাড়িয়েছেন। আসুন ময়মনসিংহবাসী, ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক আসবে। আজকেও পার্লামেন্টে বিরোধী নেতা বলেছেন মালয়েশিয়া, চীন সফর করে কি চুক্তি করেছেন সংসদকে জানান। আর সমস্ত সমস্যার সমাধান যদি সংসদে না করেন, 70 ভাগ মানুষের এই আন্দোলন প্রয়োজনে আমরা আবার রাজপথে নিয়ে যেতে বাধ্য থাকবো। ডাক যখন ডাক আসবে, ময়মনসিংহের এই সিংহ পুরুষেরা 11 দলের আন্দোলনকে এগিয়ে নিয়ে আমাদের সহস্র মানুষের জীবন, হাজার হাজার মানুষের রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের এই সনদকে, গণভোটের রায়কে আমরা বাস্তবায়ন করতে চাই।